গতকালকে আমার বার্থডে গেল, কালকে আমাদের প্ল্যান ছিল যে আমরা বুফে যাব সবাই মিলে, আনফরচুনেটলি প্ল্যানটা হয় নাই। তো এখন সবাই এসে বায়না ধরছে যে তারা ঘুরতে যাবে। এখন আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবে, এক এক জায়গার কথা বলতেছে। তো এখন একটা চ্যালেঞ্জ হলে যা সবাই গোপনে যাবে, ওই রুমে গিয়ে লিখে নিয়ে আসবে সে কোন জায়গায় যেতে চায়। যেই জায়গাটার বেশি নাম হবে আমরা সেই জায়গাতেই যাব। তো সবাই যাও, গোপনে যায় লিখে আসো, খাতার মধ্যে এসে আমার কাছে জমা দেবে, কেউ কারোটা জানবে না। হ্যাঁ, তারপর যার যে জায়গাটার নাম বেশি আসবে আমরা সেই জায়গাতে যাব। ঠিক আছে, যাও এসো এসো দিদি। ও মা, ও মা গো, এই আর কই আসো আসো সব আসো, আসো আসো আসো। এই সবাই যুক্তি করছে না? না সবারই পছন্দের জিনিস জায়গা। সব এক জিনিস। কয়টা বাজে? Sorry, it's DJ. হ্যালো এভরিওয়ান, সো ফাইনালি আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি? ওয়াটার পার্কে। সো ওয়াটার পার্কটা হচ্ছে কেরানীগঞ্জে পড়েছে। আমরা যাচ্ছি ম্যাজিক আইল্যান্ডে। সো ওইখানে গিয়ে অনেক মজা হবে, ফান হবে, ঝাপাঝাপি, সাঁতার কাটা, সব রাইডে উঠবো ইনশাল্লাহ, অনেক মজা হবে। সো সবাই রেডি? সো চলো। ভিতর থেকে আরো বের হয় না কেন? সব বেরো। এই তুলসী শুরু করো, বের হয়ে যাও, সব বের হয়ে যাও, ঝটপট। এই লাবণ্যর হলো? বের হয়ে যা। আমরা যাচ্ছি কেরানীগঞ্জ ওয়াটার পার্কে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা আজকে? কাজের ফাঁকে একটু সময় বের করে সবাই মিলে চলে গেলাম ম্যাজিক আইল্যান্ডে। ম্যাজিক আইল্যান্ডই কেরানীগঞ্জে অবস্থিত। সো দিনটি ছিল শুক্রবার, যদিও আমাদের প্ল্যান ছিল আমরা সকাল যাব, কিন্তু কি আর করা, সকালবেলা সেই গাজীপুর থেকে পুরান ঢাকা থেকে আমাদের 3-4 জন ক্লায়েন্ট চলে আসে, যাদেরকে রেখে আমরা যেতে পারছিলাম না। তাই কাজ সম্পূর্ণ শেষ করি রওনা দিতে আমাদের 1টা বেজে যায়। সো 1টা বাজে রিক্সা করে আমরা চলে যাই রামপুরা মেইন রোডে। সেখান থেকে বাসে করে সোজা কেরানীগঞ্জ কদমতলী চলে যাই। সেখানেই আমরা লেগুনায় করে সোজা চলে যাই ম্যাজিক আইল্যান্ডে। আর সবাই মিলে অনেক ফান করেছি, অনেক মজা করেছি। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি লাইক করেন, কমেন্টস করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের এই ধরনের ফানি ভিডিও আরও পেয়ে যাবেন। সো লেট করলাম না, সবাই মজা করতে গান গাইতে চলে গিয়েছিলাম ম্যাজিক আইল্যান্ডে। একটু খরচ নিয়ে কথা বলি। আমাদের জনপ্রতি টিকিট পড়েছিল 550 টাকা, যেখানে রেগুলার প্রাইস ছিল 600 টাকা করে। সো যেহেতু আমরা অনেকজন একসাথে গিয়েছিলাম, তাই আমাদের জন্য একটু অনার করে 50 টাকা করে কমিয়ে দিয়েছিল। আর অবশ্যই সেখানে যাওয়ার পর আমাদেরকে আলাদাভাবে খাবার কিনে খেতে হয়েছিল। বাট আমি যখন ফার্স্টে গিয়েছিলাম আরও বেশ কয়েক বছর আগে, তখন টিকিট ছিল 700 টাকা করে, বাট তাতে দুপুরের খাবারটাও ছিল। সো ভিতরে গেলেই আপনারা অবশ্যই খাবারও পেয়ে যাবেন, যেখানে আমরা চিকেন বিরিয়ানি খেয়েছিলাম 120 টাকা করে। সো ভিডিও করতে পরে আর আমার আর ক্লিপস নেওয়া হয়নি। সো এই তো গল্প করতে আমরা চলে আসলাম ম্যাজিক আইল্যান্ডে। এবার সবাই নেমে পড়বো অ্যান্ড টিকিট কেটে চলে যাব ওয়াটার পার্কে। ম্যাজিক আইল্যান্ডটা ঘুরতে বেশ ভালোই লেগেছে। ভিতরে বেশ মানে বাচ্চাদের নিয়ে গেলে আরও বেশি মজা পাবেন, কারণ কিছু স্ট্যাচু বা কিছু মানে
ভিতর গেলেই বুঝতে পারবেন বেশ সুন্দরভাবেই ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছিল পার্কটা। অ্যান্ড ফার্স্টই হচ্ছে আপনার কিছু রাইডস রয়েছে অ্যান্ড ভিতরে ওয়াটার পার্ক রয়েছে অ্যান্ড শুক্রবারে অবশ্যই ডিজে আসে। তো আমি ওদেরকে একটু বুঝে শুনে শুক্রবারটাই চুজ করেছিলাম, যে শুক্রবারে যদিও আমাদের কাজের প্রেশার থাকে শুক্রবারে বেশি, কিন্তু কি আর করা, ঘুরতে যখন যাবো একটু ভালোভাবেই চেষ্টা করেছি। শুক্রবারে জ্যাম কম থাকে, শুক্রবারে যে কোনো জায়গায় গেলেও একটু ভালো এনভায়রনমেন্ট পাওয়া যায়। সব কিছু মিলিয়ে আমরা শুক্রবারটা চুজ করিয়েছিলাম। আর অবশ্যই আপনারাও শুক্রবারেই যাবেন, কারণ অন্যান্য বারগুলো না জ্যামই আপনাদের অনেকটা টাইম নষ্ট করে দেবে। সো এই জন্যই আমরা শুক্রবারেই গেলাম। সো অনেক ভালোই লেগেছে, আপনারাও যাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো সব মানে আমরা গিয়েছিলাম টোটাল 16 জন। তো 16 জন মেয়ে কন্ট্রোল করা আমার জন্য অনেক টাফ হয়ে যাচ্ছিল। একদম রিক্সায় ওঠা, বাসে ওঠা, নামা, দেন আবার লেগুনাতে করে টিকিট প্রোভাইড করা, দেন আমাদের যেহেতু আবার হ্যান্ড ব্রেস দিয়েছিল ওয়াটার পার্কের জন্য, আমি আবার ওইগুলো বিলাচ্ছিলাম। সো সবাই মিলে আমরা বেস পরে নিচ্ছি। এটা হচ্ছে আপনার ওয়াটার পার্কের বেস, যেটা ছাড়া আপনাকে ওইখানে অ্যালাউ করবে না। তো এইটাও আমরা ইয়ে করে নিলাম। অ্যান্ড পরে আবার লকারও নিতে হয়েছে, ভিতরে গেলে আবার লকার সিস্টেম রয়েছে, কারণ আপনি তো ওয়াটার পার্কে, আপনি তো ওয়াটারেই থাকবেন, পুলে থাকবেন, তখন আপনার জিনিসপত্র রাখার জন্য অবশ্যই লকার নিতে হবে। সো আমরা টোটাল 5টা লকার নিয়েছিলাম, যদিও পরে দেখা গেছে একটা খালিই পড়ে আছে। লকারগুলো বেশ বড়ই ছিল, যার কারণে হচ্ছে আমাদের 5টাতেই হয়ে গেছে। সবার ব্যাগ রাখা হয়েছিল, জুতা রাখা হয়েছিল। এই তো চলে গেলাম আমরা ওয়াটার পার্কে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন। সো আমি আবার সব গুনে গুনে বুঝিয়ে দিচ্ছিলাম যে আমরা এতজন এসেছি। সো খুবই ভালো লাগছে। আসলে কাজের মাঝখানে একটু ঘুরতে যাওয়া, একটু ফান করা আসলেই বেশ ভালোই লাগে। তো চলে যাচ্ছিলাম লকারের ওইখানে ড্রেস চেঞ্জ করার জন্য। সো আমি আর ড্রেস চেঞ্জ করিনি, যেহেতু আমি ড্রেস নিয়েই আসছি। সো আমার সুইমিংয়ের পর অবশ্যই আমি ড্রেস চেঞ্জ করে দেন পরে আবার বাসা থেকে ব্যাক করব। তো ওরা কিছু কিছু মেয়েরা চেঞ্জ করেছিল। এই তো, আর এখানে যে আন্টিরা বসা ছিল ওনার কাছে আপনারা যদি লকার নেন তাহলে হচ্ছে 200 টাকা করে রাখবে, নর্মালি 100 টাকা রাখে।